খুবই অসাধারণ এবং কতটা অসাধারণ, কতটা পরিপূর্ণ আমি একটা কথা বারবারই বলি যে সেটা হলে যাওয়ার পরে আপনারা দেখে বুঝবেন যে কেমিস্ট্রি কতটুকু পরিপূর্ণ ছিল। না, আমি তো ট্রেলার দিলে দর্শক দেখবেই, একটু ওয়েট করেন, ট্রেলারটা আসুক, আমার সাথে হিরোর সাথে কেমিস্ট্রি আমরা দিয়ে দিব, খুব তাড়াতাড়ি দিয়ে দিব, আমাদের প্ল্যানিং চলছে, খুব তাড়াতাড়ি দিয়ে দিব। এই টাইপের গল্প আমাদের না, ঠিক আছে? আইটেম সং যেহেতু যে সিনেমাগুলোতে দেওয়া হয় আসলে ওই টাইপের গল্প আমাদের এইখানে নাই, বাট আমাদের দর্শকদের জন্য আইটেমের বিপরীতে নিরাশ হবে না এমন কিছু একটা চমক আছে। সিনেমাটার গল্পটা আমাকে প্রথমে টানে। আমাকে লাউ ভাইয়া আসতে বললেন, একসাথে বসলাম, তারপর লাউ ভাইয়া সুন্দর করে গল্পটা বললেন। গল্পের প্রতিটি মোচড় এক একটা চমক লুকিয়ে আছে। এই জিনিসটা আমি বলবো যে স্ক্রিপ্ট রাইটিং এ অসাধারণ একটা স্টোরি চলে এসছে আর কি, সেটাই আমাকে মুগ্ধ করে। এবং পরবর্তীতে সবার সাথে ধীরে ধীরে পরিচিত হই, কাজ শুরু করি। এবং আমি বলবো যে টেকনিক্যালি এত সাউন্ড একটা প্রোডাকশনে কাজ করা সত্যি অনেক অনেক ভালো একটা অভিজ্ঞতা। এখানে আমরা পোস্টেও অনেক ভালোভাবে কাজ সম্পন্ন করেছি, এখন বাকিটা দেখা যাক দর্শক কিভাবে নেয়। আমরা আশাবাদী। লোকেশন আমাদের অনেক লোকেশন ছিল, এটা আমরা অনেক জায়গাতেই শুট করেছি। আমরা মেইন শুট করেছি ওই কি বলে জায়গাটা, রাজবাড়ি এরিয়ার আশেপাশে মেইনলি শুট করা। এছাড়াও কুয়াকাটা, তারপর নেত্রকোনা, মানে পুরোপুরি বাংলাদেশে বেশ কিছু এরিয়ায় আমরা কভার করেছি। আমি কিছু বলতে চাই, এই সিনেমায় গান বেশ কয়েকটা এসছে গল্পের মাধ্যমে, মানে আপনি গল্পকে প্রেজেন্ট করছে ওই গানটা, তো এটা আবেগ না, গল্পকে প্রেজেন্ট করছে। সেগুলো তো আসলে ডিমান্ড করে আমাদের লোকাল যে এরিয়া, বাংলাদেশের যে স্থান, এগুলোকে। আর বাকি যেগুলো আমরা যেগুলো রোমান্টিক সং গুলো করেছি, পরিচিত জায়গা আপনাদের, কিন্তু আশা করি স্ক্রিনে পরিচিত লাগবে না। আমাদের গল্পের স্ট্রেংথটা অনেক বেশি, গল্পর গাঁথনিটা অনেক স্ট্রং। আমরা টেকনিক্যালি সাউন্ড গল্পটা আমরা এমন ভাবে প্রেজেন্ট করেছি, আশা করি কারিগরি ত্রুটি আমরা কোনোভাবে মানে সবকিছু মেকআপ করে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারবো। এবং গল্পের যে বিল্ডিং, মানে যে জিনিসটার স্তরে স্তরে যে বিল্ড আপ, প্রত্যেক পরতে যে চমকগুলো আসবে, আমার মনে হয় দর্শক প্রচন্ড মজা হবে এই জায়গাগুলো। এই পরতে এক একটা চমক আসছে দর্শকের সামনে, এবং দর্শক খুবই আনন্দ পাবে। ভাই, স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে, আমিও স্বপ্ন দেখে ভালোবেসে আজকে এই পর্যন্ত আসছি। আপনাদের হাত ধরে আরো বড় জায়গায় যেতে চাই। তো আমার আতুর বিবি সিনেমাটার সাথে শুরু থেকেই ছিলেন, এখনো আছেন, আগামী রিলিজ হওয়ার পরবর্তী পর্যন্ত আপনারা থাকবেন, এটা হচ্ছে আমার আশা, এটা আপনাদের কাছে আমার চাওয়া। আর আতুর বিবি সিনেমাটা অবশ্যই আপনারা আমার সাথে গিয়ে হলে যে দেখবেন, এবং আতুর বিবির জন্য যতটুকু করা মন থেকে দোয়া করবেন যাতে আমি ভালো কিছু আপনাদেরকে দিতে পারি।